সবশেষ 2 দিনে ম্যাচ রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং মান উন্নয়নের উপর জোর দিয়ে 2 দিনের বিশেষ এক ইন্ডাকশন কোর্স পরিচালনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার এবং সোমবার এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন সাইমন টফেল। এবারের কোর্সে প্রায় 35 জন সম্ভাব্য নতুন ম্যাচ রেফারি অংশ নিয়েছেন। তাদের নিয়ে বেশ উচ্ছ্বসিত সাইমন টফেল। নিজের সময়ের সেরা তো বটেই, তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা আম্পায়ার সাইমন টফেল। আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শেষ করে টফেল এখন পুরোদস্তুর আম্পায়ারিংয়ের শিক্ষক। সেই কাজেই মাস 6 ধরে বাংলাদেশ ক্রিকেটে কাজ করছেন, বিশেষ করে তৈরি করছেন আম্পায়ারদের প্রশিক্ষক। সবশেষ 6 মাসে আম্পায়ারিংয়ের নানাবিধ কর্মশালা পরিচালনা করেছে বিসিবি। সবশেষ 2 দিনে ম্যাচ রেফারিদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের ওপর জোর দিয়ে 2 দিনের বিশেষ এক ইন্ডাকশন কোর্স পরিচালনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার ও সোমবার এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করেন সাবেক এই আম্পায়ার। তার মূল লক্ষ্য প্রতিভাবান ম্যাচ রেফারি খুঁজে বের করা। গত কয়েকদিন ধরে আমরা বিসিবির সম্ভাব্য নতুন ম্যাচ রেফারিদের জন্য একটি ইন্ডাকশন কোর্স পরিচালনা করছি। আগামী মৌসুমকে সামনে রেখে আমাদের প্রাথমিক ফোকাস হলো কিভাবে সক্ষমতা তৈরি করা যায় এবং মান উন্নত করা যায়। প্রায় 6 মাস আগে যখন আমরা এই প্রকল্পটি শুরু করি, তখন আমি সবার কাছে ধৈর্য ধরতে এবং আমরা কিভাবে আরো ভালো করতে পারি সেই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছিলাম। এবারের কোর্সে প্রায় 35 জন সম্ভাব্য নতুন ম্যাচ রেফারি অংশ নিয়েছেন। তাদের নিয়ে বেশ উচ্ছ্বসিত টফেল। এটি কেবল কাজ করার বিষয় নয়, বরং একজন ম্যাচ রেফারির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো দেখার বিষয়। ম্যাচ রেফারি হওয়া সহজ নয়, এটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং এবং একটি দায়িত্বশীল অবস্থান। তারা আমাদের ক্রিকেট আম্পায়ারদের মূল্যায়নকারী এবং আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে ভালো মানুষ আছে যারা প্রয়োজনীয় ক্ষেত্রে খুব দক্ষ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে অভিযোগ পুরনো, সেই লজ্জার ইতিহাস মুছে ফেলতে চান এই অজি। উৎকর্ষের কোনো ফিনিশ লাইন নেই, আমি এটা যথেষ্ট জোর দিয়ে বলতে পারি। তাই প্রতিবার যখন আমরা পরিকল্পনা করি, প্রস্তুতি নেই এবং কার্যকর করি, তখন আমাদের ভালো ফিডব্যাক প্রয়োজন। আমরা যদি সত্যিই ভালো মানুষ এবং ভালো প্রসেস তৈরি করি, তবে সম্ভাবনা আছে যে আমাদের ফলাফল খুব ভালো হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।